ওয়েলকাম ব্যাক। এক্সেল ফর অল কোর্সের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এক্সেলে আমরা খুবই দ্রুত যোগ করতে পারি এবং কিভাবে আমরা এক্সেলের মাধ্যমে বিয়োগ করতে পারি। আচ্ছা, প্রথমে দেখব আমরা যোগের নিয়ম। তো দেখতে পাচ্ছেন এখানে এই যোগের নিয়মের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব কয়েকটি উপায় হচ্ছে আমরা যোগ করতে পারি। যেমন এখানে দেখতে পাচ্ছেন তামিম, রাহাত, লাবিব, শাফিন, চারজন স্টুডেন্টের সায়েন্স, বাংলা, ম্যাথ, আইসিটি এগুলোর নাম্বার আছে। এগুলো নাম্বার আমরা আসলে কিভাবে যোগ করব? প্রথমেই তামিমেরটা যোগ করব। তামিম আসলে টোটাল সবগুলো সাবজেক্টে কত নাম্বার পেলো এটা যোগ করব। এর জন্য যে সেলের মধ্যে আমরা যোগ করতে চাই সেই সেলটাতে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার পর এখন এই যোগটা আসলে কিভাবে করব? যোগটা করার অনেকগুলো উপায় আছে। সবচেয়ে সহজ যে উপায়টি সেটি হচ্ছে আমরা এই সেলটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই হোম ট্যাবের মধ্যে দেখতে পাচ্ছেন অটো সাম একটি অপশন আছে। এই অটো সামে ক্লিক করব। ওকে, অটো সামে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে C3, এই যে C3 থেকে C7 পর্যন্ত যতগুলো নাম্বার এখানে আছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এটা একটা সূত্র, সামের সূত্র। তো এটা কিন্তু অটোমেটিকলি আমরা অটো সামে ক্লিক করার পর চলে আসছে। এখন যদি আমরা এন্টার প্রেস করি, ওকে, দেখতে পাচ্ছেন যে টোটাল নাম্বারটা কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ এই 5টি সাবজেক্টে তামিম কত পেয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। ওকে, এখন আমরা এটা ক্লিয়ার করি। ক্লিয়ার করার জন্য হচ্ছে আমরা এখানে ক্লিক করব। যে সেলটাতে ক্লিয়ার করতে চাই সেই সেলে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিয়ার অলে ক্লিক করলেই এই সেলটি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমি চাচ্ছি যে আরেকটা ভিন্ন নিয়মে করব। সো নর্মাল নিয়মে যোগ করার জন্য আমরা ইকুয়াল সাইন দিব। ওকে, ইকুয়াল সাইন দেওয়ার পর প্রথম যে নাম্বারটি হচ্ছে আমরা সিলেক্ট করব সেই নাম্বারটি সিলেক্ট করলাম। ক্লিক করার পর প্লাস দিলাম, তারপর হচ্ছে কন্ট্রোল চেপে ধরে নেক্সট। ওকে, তারপর আবার প্লাস, তারপর কন্ট্রোল চেপে ধরে নেক্সট, তারপর আবার প্লাস, তারপর কন্ট্রোল চেপে ধরে নেক্সট, তারপর আবার প্লাস। ওকে, এটি দেওয়ার পর আমরা যদি এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন যে টোটাল নাম্বার কিন্তু এখানে চলে আসছে। দেখতে পাচ্ছেন যে টোটাল নাম্বারটা চলে আসছে। এটা হচ্ছে বেসিক্যালি এক্সেলের মধ্যে ম্যানুয়ালি আমরা করতে পারি। আচ্ছা, তাহলে এটা আমরা ক্লিয়ার করে দিই। যেহেতু আমরা দুইটা নিয়ম দেখলাম, যোগ করার দুইটা নিয়ম। সেলটিতে ক্লিক করব। ক্লিক করার পর ক্লিয়ার থেকে অল ক্লিয়ার। ওকে, এখন আমরা চাচ্ছি যে এটা আসলে আরও কিভাবে ইজিলি আমরা করতে পারি। তো আরেকটি নিয়মে আমরা যোগ করতে পারি। যোগটা হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে ইকুয়াল সাইনটি দিব, দেওয়ার পর সাম, আমাদের হচ্ছে একটা ফাংশন সাম, এই সাম ফাংশন দিয়ে হচ্ছে আমরা অনেক কিছু করতে পারি। আপাতত যোগ করার নিয়মটা দেখি। ওকে, সাম দিলাম, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিব। ওকে, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা সবগুলো সেল হচ্ছে সিলেক্ট করব, যে সেলগুলো হচ্ছে আমরা যোগ করতে চাই। তো এর জন্য হচ্ছে আমি প্রত্যেকটা সেল আমরা ড্র্যাগ করে লাস্ট সেল পর্যন্ত নিলাম। নেওয়ার পর হচ্ছে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে দেখতে পাচ্ছেন যে আমাদের যতগুলো নাম্বার হচ্ছে আমরা যোগ করতে চাই সবগুলো কিন্তু আমাদের রেজাল্টে এসছে। তো এইভাবে কিন্তু আমরা যোগ করতে পারি। এখন ম্যানুয়ালও যোগ করতে পারি, ইভেন আমরা হচ্ছে অটো সাম দিয়ে যোগ করতে পারি। সবচেয়ে সহজ যে পদ্ধতিটি সেটি হচ্ছে অটো সাম দিলে অটোমেটিকলি সেই আমাদের যে কলামটি আছে সেই কলামের মধ্যে যতগুলো নাম্বার আছে সেটি কিন্তু এখানে শো করবে। ওকে, আমরা এখন এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর দেখতে পাচ্ছেন এখানে টোটাল রেজাল্টটা কিন্তু চলে আসছে। ওকে, এখন আমি যদি নেক্সটে চলে যাই, অর্থাৎ আমি চাচ্ছি যে আমরা দেখবো যে রাহাত, লাবিব, শাফিন এরা হচ্ছে টোটাল কত নাম্বার পেলো জাস্ট হচ্ছে একটা ক্লিকের মাধ্যমে। সো আমরা হচ্ছে এই যে তামিম আছে, তামিমের যোগ আমরা যেখানে যোগ করেছি সেই যোগের একদম ফিল হ্যান্ডেলে চলে যাব নিচে, তারপর এটা ড্র্যাগ করে একদম শাফিন পর্যন্ত নিয়ে যাব। দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি কিন্তু রাহাত কত পেয়েছে, লাবিব কত পেয়েছে এবং শাফিন কত পেয়েছে টোটাল কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, আমাদের কিন্তু আলাদা করে এখানে ফর্মুলা ইউজ করতে হচ্ছে না, কারণ আমরা কিন্তু প্রথম যে সেলটাতে আমরা ফর্মুলা ইউজ করেছি, দেখতে পাচ্ছেন এই যে ফর্মুলা বারে কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করেছি। এটা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করেছি। সো এই ফর্মুলাটাই হচ্ছে নেক্সট যে কলাম আছে সেই কলামে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। মানে যে রেজাল্টটা আমরা পেয়েছি সেই রেজাল্টটা একটু অন্যরকম কালারফুল করছে। এর জন্য হচ্ছে আমরা টোটাল রেজাল্ট সেলগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে সাপোজ আমি এটা অ্যালাইনমেন্ট ঠিক করে নিই, তারপর হচ্ছে আমরা এখান থেকে সেল স্টাইলে যেতে পারি। সেল স্টাইলে গিয়ে আমরা এটা দিতে পারি। দেখতে পাচ্ছেন যে টোটাল কত নাম্বার পেলো সেটা কিন্তু আলাদাভাবে একটা ভিন্ন কালারে শো করছে। সো এইভাবে কিন্তু আমরা যোগ করতে পারি। ওকে, তাহলে যোগ করার নিয়মটা আমরা জেনে গেলাম। এখন দেখবো আসলে কিভাবে আমরা বিয়োগ করতে পারি। বিয়োগ করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ইহান, মবিন, রিদমি তিনজনের হচ্ছে টোটাল আর্নিং থেকে টোটাল কস্ট আমরা বিয়োগ করবো। অর্থাৎ তারা এক মাসে কত টাকা আর্ন করেছে বা একদিনে কত টাকা আর্ন করেছে সেটি দেখবো, এবং তারা একদিনে হচ্ছে কত টাকা ব্যয় করেছে সেটি দেখবো। অর্থাৎ তাদের কাছে কত টাকা থাকবে
আচ্ছা, সাপোজ ইহান হচ্ছে একদিনে 234 টাকা আর্ন করেছে এবং 123 টাকা ব্যয় করেছে। আসলে ইহানের কাছে এখন কত আছে এটা কিন্তু আমরা নর্মালি হচ্ছে ক্যালকুলেটর চেপে বিয়োগ করতে পারি। সো আমরা এক্সেলে কীভাবে করবো সেটি দেখবো। ওকে, আমরা যে সেলটাতে হচ্ছে বিয়োগ ফল লিখবো সেই সেলটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পর আমরা হচ্ছে যেটা থেকে বিয়োগ করব সেটা সিলেক্ট করব। সিলেক্ট করলাম হচ্ছে 234। ওকে, K3 মাইনাস আমরা যে নাম্বারটি বিয়োগ করব সেই নাম্বারটি আমরা দিব। ওকে, তারপর হচ্ছে এটা দিলাম। ওকে, এখন যদি আমরা এন্টার প্রেস করি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসছে। সো আমরা আরও একটিভাবে বিয়োগ করতে পারি। আমরা প্রথমে এটা ক্লিয়ার করে নিই। ওকে, ক্লিয়ার করে নিলাম। এখন আমরা দেখব যে আরেকটি নিয়মে কীভাবে আমরা বিয়োগ করতে পারি। এর জন্য বেসিক্যালি আমরা যে সাম ফর্মুলাটা আছে সেই ফর্মুলাটা ইউজ করব। এর জন্য হচ্ছে ইকুয়াল সাইন দিব, দেওয়ার পর সাম। ওকে, সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা হচ্ছে যে নাম্বারটি থেকে হচ্ছে আমরা বিয়োগ করব সেই নাম্বারটি দিব। ওকে, দিলাম এটা। তারপর মাইনাস দেওয়ার পর যে নাম্বারটি বিয়োগ করব সেই নাম্বারটি দিব, সিলেক্ট করব। কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব। ওকে, ব্র্যাকেট ক্লোজ করে দিই। কিবোর্ড থেকে ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পর আমরা যদি এন্টার প্রেস করি দেখতে পাচ্ছেন যে সেম রেজাল্টটি কিন্তু এখানে চলে আসছে। সো আমরা কিন্তু দুইভাবে আসলে বিয়োগ করতে পারি। তো এখন দেখা যাচ্ছে যে এই ইহানের টোটাল সেভ হচ্ছে 111 টাকা। ওকে, সো এখন আমরা চাচ্ছি যে মোবিন এবং রিদমির টোটাল কত টাকা সেভ হলো সেটি আমরা দেখব। তো এর জন্য বেসিক্যালি যোগের ক্ষেত্রে যেরকমভাবে আমরা ফিল হ্যান্ডেল দিয়ে অটোমেটিকলি পেয়েছি একটা ফর্মুলা দিয়ে সবগুলো ফর্মুলা অ্যাপ্লাই করা, সে একইভাবে হচ্ছে আমরা একটা সেভ ফিল হ্যান্ডেল থেকে আমরা ড্র্যাগ করে যদি আমরা লাস্ট পর্যন্ত নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি যে আমরা অটোমেটিকলি কিন্তু নেক্সট যে বিয়োগ ফলগুলো আছে সেটি কিন্তু এখানে শো করছে। ওকে, দেখতে পাচ্ছেন যে মোবিনের হচ্ছে 104 টাকা সেভ হয়েছে, রিদমির হচ্ছে 98 টাকা সেভ হয়েছে। এই ছিল আজকের ভিডিও। আশা করি যোগ এবং বিয়োগ কীভাবে করতে হবে সেটি কিন্তু আপনারা জেনে গেছেন। তো দেখা হবে নেক্সট ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেক টেম্পাসের সাথে থাকুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।